বলের এসআই একক কি? অপশান এ জুল, অপশান বি নিউটন, অপশান সি ওয়াট, অপশান ডি পাস্কাল। বলের এসআই একক হচ্ছে অপশান বি নিউটন। জুল হচ্ছে কার্যের একক। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতা কাকে বলে? না কার্য করার হারকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত কার্য করা হলো সেইটা হচ্ছে ক্ষমতা, এর একক হচ্ছে ওয়াট। পাস্কেল, পাস্কেল হচ্ছে চাপের একক। নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কি বলা হয়? নিউটনের প্রথম গতিসূত্রটা কি বলছে? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলবে। এই সূত্রটাকে বলা হয় জাড্ডের সূত্র। জাড্ডের সূত্র বলা হয়, এটাকে জড়তার সূত্রও বলা হয়। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভরবেগের সূত্র যেটা অপশান ডিতে রয়েছে সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। নেক্সট, মোট কৃতকার্য নির্ণয়ের সূত্র কোনটি? মোট কৃতকার্য হচ্ছে অপশান বি ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। এখানে ডাব্লু হচ্ছে টোটাল কাজ, অর্থাৎ ওয়ার্ক ডান, মোট কত কাজ করা হলো। আর এফটা কি? এফ হচ্ছে ফোর্স, মানে ওই কাজ করার জন্য কত বল দেয়া হলো। আর ডি হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ, ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট, মানে বলের প্রয়োগ বিন্দুর সরণ। তা বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ, এই দুটো গুণ করলে কিন্তু আমরা মোট কাজ, কত কাজ করা হয়েছে সেটা বের করতে পারব। ক্ষমতার এসআই একক কি? আমি প্রথম স্লাইডেই বলে দিয়েছি যেই অপশনগুলো ছিল, ক্ষমতার এসআই এককটা হচ্ছে অপশন সি ওয়াট। ওয়াট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়, এটা আমরা সবাই জানি। এটা নিউটনের কোন সূত্র? এটা নিউটনের হচ্ছে তৃতীয় সূত্র। কোনো বস্তুর ভরবেগ কিসের গুণফল? ভরবেগ কথাটা থেকেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ভর এবং বেগ এই দুটোর গুণফল। ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি, এই দুটোর গুণফল হচ্ছে ভরবেগ। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবী পৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ থাকে, তার অর্থাৎ কোনো বস্তু উপর থেকে যদি নিচের দিকে আসতে থাকে বা পড়তে থাকে তাহলে তার বেগ প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। সেটা কত চেঞ্জ হয়? 9.8 মিটার পার সেকেন্ড, এই হিসাবে চেঞ্জ হয়। অর্থাৎ প্রথম যদি বেগ 1 থাকে তারপরে চেঞ্জ হয়ে 9.8 মিটার বেড়ে যাবে, অর্থাৎ 10.8 মিটার হবে। তারপরের সেকেন্ডে কত হবে? আবার 9.8, অর্থাৎ 20.6 মিটার হবে। এইরকমভাবে তার গতিটা বাড়তে থাকে। তাই এই বেগ পরিবর্তনের যেই হার সেটাকে বলা হয় ত্বরণ। যেহেতু এটা অভিকর্ষ স্থানের জন্য হচ্ছে তাই এটা অভিকর্ষ ত্বরণ। এর এসআই এককে এর ভ্যালু হচ্ছে 9.8, বা আরেকটু প্রিসাইজলি বললে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই একক। এসআই এককে সিজিএসে কত হবে? 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো বস্তু সাম্যাবস্থায় থাকলে তার উপরে মোট প্রযুক্ত বল কত? সাম্যাবস্থায় যেহেতু রয়েছে তাহলে তার উপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বা একাধিক বল যদি প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ওই বলের যোগফলগুলি হবে 0। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো বস্তু দেখা গেল এইরকম একটা অবস্থায় আছে যেখানে এইভাবে 3টে দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে কি এই দুটো বলের যে যোগফল হবে
তার সাথে মাধ্যাকর্ষণ বল, এই তিনটের যোগফল এটা দিয়ে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার উপরে এই তিনটের যেই মোট যোগফল হচ্ছে সেটা কিন্তু এই বলটা দিয়ে অপোজ হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার জন্য এই বস্তুটার উপরে মোট যেই বল প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু শূন্য, যেহেতু এটা সাম্য অবস্থায় রয়েছে। নেক্সট, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ পরিবর্তনের হারকে কি বলে? বেগ পরিবর্তনের হার হচ্ছে অপশন সি, ত্বরণ। বেগ পরিবর্তনের হার কি করে আমরা বুঝব? কোনো বস্তু দেখা গেল প্রতি সেকেন্ডে তার বেগটা চেঞ্জ করছে। প্রথমে যদি 2 মিটার থাকে প্রথম সেকেন্ডে, তারপরের সেকেন্ডে হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, তারপরের সেকেন্ডে হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে প্রথম সেকেন্ডে, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে। তাহলে চেঞ্জ কত হচ্ছে তার বেগ? 3, এখানেও হচ্ছে 3। তাহলে এই 3 হচ্ছে তার ত্বরণ, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বস্তুটির ত্বরণ। তাই বেগ পরিবর্তনের হার হচ্ছে অপশন সি, ত্বরণ। গতিশক্তির সূত্র কোনটি? কোনো বস্তুর উপরে এম ভরের কোনো বস্তু, তার বেগ যদি ভি হয়, তাহলে তার গতির জন্য তার মধ্যে একটা শক্তি থাকবে। তাহলে গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভর মানে এম ইন্টু বেগের স্কোয়ার ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনটি স্কেলার রাশি? এখানে স্কেলার রাশি আর ভেক্টর রাশি এর মধ্যে পার্থক্য কি? না, স্কেলার রাশির হচ্ছে শুধু মান আছে, শুধু ভ্যালুটা আছে। আর ভেক্টর রাশি যেটা, সেটার ভ্যালুও আছে, মানও আছে এবং অভিমুখ ডাইরেকশনও আছে। এইটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এইখানে বলের মান অভিমুখ দুটোই আছে, বেগেরও তাই, মান এবং অভিমুখ দুটোই আছে। দ্রুতির মান অভিমুখ নেই। আর ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, সুতরাং এরও মান এবং অভিমুখ দুটোই আছে, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্রুতির হচ্ছে স্কেলার রাশি, এর শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। চাপের অন্যান্য যেই এককগুলো পরীক্ষাতে খুব আসে, একটা হচ্ছে টর। টর হচ্ছে চাপের একক, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এগুলোও কিন্তু চাপের একক। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? যেহেতু বস্তুটি সমবেগে চলছে, অর্থাৎ তার বেগ পরিবর্তন হচ্ছে না, তাহলে তার ত্বরণ কত হবে? তার ত্বরণ কোনো থাকবে না, শূন্য হবে। মানে বস্তুর বেগ পরিবর্তনই হচ্ছে না, তাহলে বেগ পরিবর্তনের হার আমরা কি করে নির্ণয় করব? সুতরাং বস্তুর ত্বরণ হবে শূন্য। ভরবেগের সংরক্ষণ সূত্র কোন সূত্র থেকে আসে? ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে।